আপনার কি বাতের ব্যথা, ডায়াবেটিস, ক্যান্সার, পাইলস, রক্তশূন্যতা এবং ওজন বৃদ্ধি এইসব সমস্যা আছে? তাহলে আজকের রেসিপিটা সম্পূর্ণ আপনার জন্য। আজকে আমি রান্না করব করলা আলু ভাজি। আর করলা আলু ভাজি করার জন্য আলুগুলো যতটুকু সম্ভব কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর করলাগুলো স্লাইড করে কেটে ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 5 থেকে 6টা কাঁচামরিচের ফালি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়ো। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। সবসময় আমরা মজাদার রান্না বেশি পছন্দ করে থাকি। করলার রেসিপি যেটাই করেন না কেন সেটা খেতে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, তবে এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা সবজি। মাখা হয়ে গেলে এ পর্যায়ে এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব আর 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিব। 10-15 মিনিট রান্নার পর দেখা যায় আলু ভাজি থেকে পানি ছাড়া শুরু করেছে। করলা আলু ভাজি করার সময় পানি দিয়ে সিদ্ধ করা যাবে না, এতে করে করলা আলু ভেঙে যাবে আর এতে করে ভাজিটা খেতে একদম মচমচা হবে না। তবে করলা পছন্দ করে এমন মানুষ খুবই কম। এই সবজি খেতে তেতো, তাই এটা অনেকেই খেতে চায় না। তবে এটা তেতো হলে হবে কি, এই সবজির অনেক পুষ্টিগুণ আছে। বিশেষ করে যাদের ব্লাড সুগার, পাইলস, ক্যান্সার, ডায়াবেটিস এবং বাতের ব্যথা আছে তারা তাদের খাদ্য তালিকায় করলা রাখতে পারে। করলায় রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, ম্যাগনেসিয়াম, ফলিক অ্যাসিড, জিঙ্ক, ফসফরাস, যা অসুখ নিরাময়ে সাহায্য করে। এছাড়াও করলায় রয়েছে পলিপেপটাইড পি, যা ব্লাড ও ইউরিন সুগার লেভেল নিয়ন্ত্রণ রাখে। প্রতিদিন করলার রস খেলে রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখা সম্ভব এবং বাতের ব্যথা থেকে আরোগ্য পাওয়া যায়। এছাড়াও প্রতি 100 গ্রাম করলায় রয়েছে 28 কিলো ক্যালোরি, 92.2 গ্রাম জলীয় অংশ, 4.3 গ্রাম শর্করা, 2.5 গ্রাম আমিষ। এছাড়াও করলায় থাকে ভিটামিন সি, আয়রন, বিটা ক্যারোটিন, পটাশিয়াম এবং ক্যালসিয়াম। এইসব উপাদান ত্বকের ব্যাকটেরিয়া এবং জীবাণু দূর করার পাশাপাশি ত্বককে সুস্থ রাখে। তবে করলা তেতো সবজি হয়, এটা সবার অপছন্দের সবজি। আপনারা যদি শুধু করলা ভাজি খেতে না পারেন, এরকম করলা আর আলু একসঙ্গে ভাজি করে খেতে পারেন। এইভাবে করলা আলু ভাজি করে খেতে কিন্তু খুবই সুস্বাদু আর মজাদার। কিছুটা হলেও করলার তেতো কম লাগবে। শরীরকে সুস্থ রাখার জন্য হলেও আমাদের খাবারের তালিকায় করলা রাখা খুবই জরুরি। আগে কিন্তু আমিও করলা ভাজি খেতে একদম পছন্দ করতাম না তেতোর জন্য। তবে এইভাবে করলা আলু ভাজি করে খাওয়ার পরে আমি এই করলা আলু ভাজির প্রেমে পড়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।